নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠান শুরু করছি। আপনারা আমাকে দীর্ঘদিন এই টিভির পর্দায় দেখেন, তার সাথে সাথে আপনারা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটাও ফলো করেন। বহু মানুষ আমি ফোন পাই। পশ্চিমবঙ্গের মধ্যে এখনো এই অনুষ্ঠানটা শুধু সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বাইরে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে ফোন পাচ্ছি। তা অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন সেই মহামায়া দেবী দুর্গা, তার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা তো 9টা গ্রহের নিয়ে বহুবার আলোচনা করেছি, বা আমি করেছি, এটা মানুষের জানা হয়ে গেছে। কিন্তু এই গ্রহরা যখন বিপরীত ক্রিয়া করে, গ্রহরা যখন আপনার সাথটা না দেয়, হাতটা না ধরে, চার্টের মধ্যে একজনের জন্ম ছকের মধ্যে গ্রহ নক্ষত্র যদি সহবস্থান না থাকে তাহলে সমস্যা তৈরি হয়। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর, হ্যাঁ। কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আগে বলো, অনুষ্ঠান দেখো? হ্যাঁ দেখি, আমি দেখি আপনার অনুষ্ঠান। আচ্ছা, ছেলের নামটা কি? বিশ্বজিৎ সেন। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 2011 13 মে। 13ই মে। সময়? সময় দুপুর 12টা। তুমি হ্যাঁ কি না বলবে, হ্যাঁ আর কিছু বলবে না। জানো তো নিশ্চয়ই আমার অনুষ্ঠানে এর বেশি কিছু বলতে হয় না। ছেলের জন্ম বার হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি, বুঝতে পেরেছো? কন্যা রাশি, সিংহ লগ্ন, উত্তর ফল্গুনী নক্ষত্র, এবং এখানে যেটা পাচ্ছি ওর গণ, বুঝতে, হ্যালো, মনুষ্যগণ বা নরগণ। এই ছেলের এইখানে বলি, ওর সপ্তম প্রতি শনি চন্দ্রের সঙ্গে দৃষ্ট হয়েছে, অর্থাৎ সপ্তম ঘরের মালিক শনি চন্দ্রের সঙ্গে কানেক্ট করেছে। তাহলে শনি চন্দ্রের যদি কানেকশন পায়, ওর মধ্যে চিত্ত চাঞ্চল্য, মানসিকভাবে একটা স্থিরতার অভাব, সব সময় কি হবে কি হবে ভাব, এইগুলো কিন্তু বর্তাবে, যেটার জন্য ওর পড়াশুনোর ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে ফোকাস করতে পারবে না। সেগুলো কি ঘটছে? হ্যালো, কি বললাম? ও চিত্ত চাঞ্চল্য, তার সঙ্গে কি বললাম, মানসিক একটা দ্বিধাদ্বন্দ্ব, ফলে পড়াশোনায় ব্যাঘাত। তুমি বলে পড়াশোনা একদমই করছে না, তাই তো? দেখো, তুমি দুর্গাপুর থেকে ফোনটা করেছো, আর কলকাতার কাছে ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে আমি বসে বলছি। কলকাতার ধর্মতলা প্রাণ কেন্দ্র, সেইখানে একটা স্টুডিও থেকে বসে বলছি যে এই ব্যাপারটা তোমার ছেলের মধ্যে দেখতে পাচ্ছি। ছেলে কিন্তু, আমি বলছি, এই বেশি সমস্যা করছে 13 থেকে 14 মাস ধরে। তার আগে কিন্তু ও এতটা এই ধরনের যে মানসিক বা চিত্ত চাঞ্চলতা, মন যে চঞ্চলতা বা ফোকাস করতে না পারা, সেটা ছিল না। যত দিন যাচ্ছে তোমার ছেলের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? তোমার সাথে মাঝে মধ্যেই ঝগড়া করে, অশান্তি করে, কিন্তু ওর যা রাশিচক্র দেখলাম তাতে ওর কিন্তু অনেক বড় জায়গায় যাওয়ার ছক, অনেক বড় কিছু করার প্ল্যান প্রোগ্রাম রয়েছে, কিন্তু কোথাও গিয়ে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে।
আমার বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ হ্যাঁ ওর কিন্তু একটা বড় কিছু করার মধ্যে ছকের মধ্যে আমি কিন্তু একটা পজিটিভ দিক দেখেছি। যে পজিটিভ দিক, ছকটা কিন্তু খুব ভালো ছক। এবার তুমি প্রশ্ন করতে পারো, বা আমার যারা দর্শকগণ দেখছে তারা বলতে পারে, যদি ছক ভালোই হবে তাহলে ওর মা কেন বলছে পড়াশোনা করছে না? সেটা ফরে টাইমিং, কিছুদিনের জন্য, অর্থাৎ অশুভ গ্রহের কানেকশনের জন্য সেটা হচ্ছে। সেটাকে যদি ঠিক করে নেওয়া যায়, সঠিক কাউন্সেলিং, কারণ সময় হচ্ছে বড় মূল্যবান, সেটা যদি সঠিকভাবে কাউন্সেলিং করে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। এবার যদি বলো আপনি যদি ঠিক হতে হয়, তখন পড়াশুনোর যে সময়টা, সেই সময়টা অতিবাহিত হয়ে যাবে। হ্যাঁ যখন ভালো গ্রহ আসবে, এই যে অশুভ গ্রহটা চলে যাবে, তখন ওর পড়াশুনোর জায়গাটা কিন্তু সেই খামতি থেকে যাবে। তাহলে আমার এখন বর্তমানে কি করণীয়? কোন অভিজ্ঞ জ্যোতিষীর মতামত নিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব একটা পরামর্শ নেওয়া। অনেক জিনিস আমি কিন্তু টেবিলে, আজকেও আমি দুজনের কাউন্সিলিং করলাম। আমার ইচ্ছাময় কালীবাড়িতে আমি তো বসেই সকাল 9টা থেকে 12টা পর্যন্ত লেখাপড়া নিয়ে এসেছিল। দু ভাই বোন দেখালো এই বারাসাতের দিক থেকে, বাদুরিয়া বলে জায়গা আছে, তা সেইখান থেকে আজকে ভোরবেলায় তারা এসছে আমাকে দেখ। তাদের এই যে কাউন্সিলিং, অর্থাৎ মানে টেবিলে বসে সাক্ষাতের মাধ্যমে, অর্থাৎ এই যে টেবিলে বসে অনেক কিছু সমস্যা তার বলে দিলাম, করে দিলাম, মিটিয়ে দিলাম। তাহলে এরও কেরও তেমনি সেই কাউন্সিলিংটা যদি ঠিক করে নেওয়া যায় এখন থেকে যদি তুমি সচেতন হও, তাহলে চিন্তা করার কিছু নেই। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, চিন্তা করার কিছু নেই। বর্তমানে টাকা পয়সা বা অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে তোমরা একটু চাপের মধ্যে আছো। হ্যাঁ 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 মিলিয়ে নাও। ওর বাবা আছেন, হ্যাঁ বাবা, বাবার শরীর ভালো যাবে না, তোমারও তাই একই দেখছি। তোমারও শরীর মাঝে মধ্যে খারাপ করবে। হ্যাঁ ওর বাবার কিন্তু এর আগে একটা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল, জিজ্ঞেস করো। মানে হতে হতে হয়নি, তুমি জানো কি না জানি না, জিজ্ঞেস করো। খুব অল্পের জন্য তিনি রক্ষা পেয়ে যান। হ্যাঁ 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 আরে আমার, আচ্ছা আমি যে কটা কথা বলছি তুমি আমার সঙ্গে কতটা একমত? অনেকটা। পুরোটা নয়। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতে গিয়ে একটুর জন্য বেঁচে যায়। এই দেখো, দেখুন দর্শকগণ, আপনারা দেখুন, আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, উনি দুর্গাপুর থেকে বলছেন, বলে ওনার কিন্তু অল্পের জন্য বেঁচে যান। কিন্তু দেখুন, বাঁচার জন্য কিন্তু অনেকবার যথেষ্ট, কিন্তু আর উল্টোটা কথা বললাম না, সেটার জন্য একবার যথেষ্ট। সেই জন্য সময় নষ্ট না করে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক চলো। আমি বলছি রেজাল্ট পাবে, রেজাল্ট পাবে পাবে পাবে। যাও, ভালো থেকো। আরে যে কটা কথা বলবো তার বাইরে কিছু হবে না। একটা কথা আমার মাটি নড়বে, গোপাল শাস্ত্রীর কথা নড়বে না। আমি বুক ফুলিয়ে, আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান। 365 দিন ইচ্ছাময়ী কালীবাড়িতে নিজে হাতে মায়ের বিশেষ পুজো পার্বণ হয়। 12 মাসে 13 পার্বণ তো থাকেই, কিন্তু 365 দিন মা আমার থেকে নেয়। আমি করি, এটা অহংকারের কথা হবে, আমি তো ত্যাগ করতে হবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলছে, আমি তো না ত্যাগ করলে, মোহ না ত্যাগ করলে, মাৎসর্য না ত্যাগ করলে ভগবানের কাছে পৌঁছতে পারা যায় না। যে আমি করেছি না, তিনি আমাকে করিয়েছেন, করাচ্ছেন, আমি এটা বলি। আজকে যে আমি যে এই যে আমার প্রথম যে কলারকে প্রেডিকশনটা দিলাম,
আজকে যে তার ছেলের সম্পর্কে যা বললাম, উনি কোনো কথা আপনারা তো শুনলেন না, বলতে পারলেন? নেভার, উনি পারবেন না। কারণ আমার যে বিচারধারা, আমার যে অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে একই জায়গায় বসে আছি এবং অনেক কিছু সমস্যায়, আবার বলছি, টেবিলে বসে মিটিয়ে দিই। অর্থাৎ সাক্ষাতে, প্রথম সাক্ষাতে যে বারবার আসতে হয় না, প্রথম সাক্ষাতে বলে দিলাম আজকে ছেলে মেয়ে দুটোর মধ্যে একজনকে, যে ওর এখনো সময় হয়নি কিছু করার, এইটা করাও। কোথা থেকে কুষ্টি করেছে 4-5 পাতার, আমার মতো কুষ্টি তো না, 40-42 পাতা একদম বিস্তারিত ভাবে বর্ণনা করে লিখি। কোথা থেকে করেছিল সেই নিয়ে এসছে, সেই সাদা কম্পিউটার থেকে একটা প্রিন্ট বার করে দিয়ে দিয়েছে। ওসব আমার কাছে চলে না। আমার একটা কুষ্টি করতে মোটামুটি 20 থেকে 21 দিন লাগে, মানে 21 থেকে পাবেন না। এখন যে কাজ জমি আছে আমি ফাঁকে 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 করি, কারণ বাইরে থেকেও তো অর্ডার আসে আমার, আসাম, গৌহাটি, শিলচর, বিভিন্ন জায়গা থেকে, জোরহাট, এই সকল জায়গা থেকে বিভিন্ন আমার যে অর্ডারগুলো আসে সেগুলো আমার পরপর করে আসে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পাঠিয়ে দিই। প্রথমে ফোনে আলোচনা হয়, একটু সময় লাগে আমি পেতে, আমি বলে দিই আপনি পাবেন একটু, কারণ আমাকে ভালোভাবে করতে দিন। প্রত্যেকটা নক্ষত্র ধরে, প্রত্যেকটা ডিগ্রি ধরে, প্রত্যেকটা কানেকশন ধরে আমাকে করতে দিন, রেজাল্ট আমি দেব। একটা কথা, আমি চ্যালেঞ্জ, ফলাফল আপনি পাবেন, হয় এতটা না এতটা, ফলাফল একটা আসবে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? হাওড়া থেকে বলছি, হাওড়া গাদিয়ারা। হাওড়া গাদিয়ারা, আচ্ছা। আমি হাওড়া ময়দানে বুধবার করে বসি, জানো কি? হ্যাঁ, আমি আপনার প্রত্যেকটা দিন, আমি প্রতি বুধবার হাওড়া ময়দানে থাকি। আচ্ছা আচ্ছা। আমার হাওড়া ময়দান আজকে থেকে নয়, অনেককে আসতে দেখলাম, 2 দিন বসলো, 3 দিন চলে গেল। যাই হোক, সেসব কথাই বলতে চাইছি না। বলো, আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা যদি বলো। ছেলের নাম সুকান্ত প্রামাণিক। শ্রীকান্তর জন্ম তারিখ, ডেট অফ বার্থটা যদি বলো। কি বললে? সুপান্থ। 214? না স্যার, সুপান্থ। আচ্ছা, ও নামটা বল, সুপান্থ, ঠিক আছে, ওটা ঠিক না, আমি জন্ম তারিখটা বলছি। নামের জন্য অসুবিধা হবে না, কিন্তু জন্ম তারিখটা বলো। 7/6/2002। সময় বলো। সময় সকাল 6টা 15। হ্যাঁ, সকাল 6টা 15। সকাল 6টা 15। জন্মস্থান কোথায়? এই গ্রামের দিকে, হসপিটালে, গাদিয়ারা। আচ্ছা, শুক্রবার ছিল? হ্যাঁ। ওর জন্মবার হচ্ছে, রাশি হচ্ছে, এখানে পাচ্ছি মেষ রাশি, মিথুন লগ্ন, জানা আছে? না না। দেবগণ, গণ খুব ভালো পেয়েছে। আচ্ছা, ওর পড়াশুনো নিয়ে প্রশ্ন, আর কর্মজীবন বা কাজের বাজার নিয়ে প্রশ্ন। কাজকর্ম কেমন হবে, জীবনে প্রতিষ্ঠা পাবে কি না, জীবনে দাঁড়াতে পারবে কি না, এই সকল চিন্তা নিয়ে চিন্তা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই বিষয়ের উপর তোমার একটা চিন্তাধারা। হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা বলি, তোমার ছেলের প্রত্যেকটা কাজে বাধা হয়, এবং আগামী দিনও ওর বাধা পেতে পেতে, ঠক্কর খেতে খেতে চলতে হবে। লিখে নাও আমার কথা। ও কিন্তু সহজ সরল ভাবে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। অর্থাৎ বাধা পেতে পেতে, ঠক্কর খেতে খেতে ওর সেই জায়গায় পৌঁছবে। বুঝতে পারলে? ওর মধ্যে যেটা আমি পাচ্ছি, হ্যালো, হ্যাঁ বলুন। বর্তমানে একটা রাগ, একটা চাপা রাগ, চাপা জেদ, এটা কিন্তু বাড়ছে। তার সাথে সাথে বলি, বন্ধু সঙ্গ, বন্ধু ভাগ্য কিন্তু ওর ভালো নয়। এর আগে অনেক বন্ধুর সঙ্গে অনেক, মানে
দু একটা বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে, মিলিয়ে নাও। বুঝতে পারলে? কিন্তু ছেলের কিন্তু একটা জিনিস বলি, ওর ছেলের জন্ম ছক অনুযায়ী মেষ রাশি তো ভীষণ অগ্নি রাশি, মেষ রাশি মানে হচ্ছে ফায়ারি এলিমেন্ট, ওর মধ্যে কিন্তু এগিয়ে যাওয়ার মানসিকতা প্রবল। মঙ্গল লগ্নে বসে এখানে বৃহস্পতি যুক্ত হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যদিও মিথুন লগ্নের পক্ষে বৃহস্পতি শুভ গ্রহ নয়, তবু মঙ্গল যুক্ত বৃহস্পতি এটা কিন্তু একটা ভালো ফল কিন্তু ওকে আগামী দিন দেবে। এখন কি করছে? এখন তো ব্যাচেলর ফার্মাসি পড়ছে, ফোর্থ ইয়ারে স্যার। ভালো করে পড়তে বলো, কিন্তু কেরিয়ারের জায়গাটা কিন্তু ওর কিন্তু ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে এগোতে হবে। কেরিয়ারের যে জায়গা, ওর ধাক্কা বা হোঁচট খেয়ে কিন্তু এগোতে হবে। ওর সবকিছুতে ডিলে, শুক্রের দশা চলছে। আর একটা কথা বলি, কোনো মানে বান্ধবীর সঙ্গে কোনো সম্পর্কে জড়িত হয়েছে? কারণ শুক্রের দশা চললে, শুক্র যদি ছেলেদের দশা চলে, শুক্র যদি ভালো জায়গায় থাকে, তাহলে বান্ধবী রিলেটেড কোন জায়গা কিন্তু ওর তৈরি করবে। এটা কিন্তু আমি কানেকশনটা পাচ্ছি। এর আগে ওর কোন বান্ধবী, প্রথম যে রিলেশন, প্রথম যে সম্পর্ক, সেটা কোনো কারণবশত ধাক্কা খেয়েছে। তুমি হয়তো জানো না, বা তোমাকে হয়তো এক্সপোজ করে না। অনেক অনেক আজকালকার বাবা মারা না ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো মেশে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি, হচ্ছে না। বুঝতে পারলে কি বলছি? আচ্ছা বলো, আর কি জানবে বলো। সম্ভাবনা, সরকারি চাকরি হতে গেলে যে গ্রহের কানেকশন দরকার সেটা কিন্তু খারাপ নয় বলবো, আধা, মানে আমি বলবো 60% চান্স আছে। বাকিটা কিন্তু গ্রহ নক্ষত্রের খেলা। অর্থাৎ এখানে যে রাহু, কাল সর্প নামক অশুভ দোষ চলছে, সেইটাকে আগে ঠিক করিয়ে নাও, তাহলে আর চিন্তা করতে হবে না। কাল সর্প দোষটার জীবনটাকে কিন্তু নাস্তানাবুদ করে ছাড়ছে। হ্যাঁ, ও 26 সালে পর শুক্রের দশা চলে যাচ্ছে, তারপরে আসছে রবির দশা। এই রবির দশা থাকবে হচ্ছে 6 বছর, তারপর আসবে চন্দ্রের দশা। বুঝতে পেরেছো? এই শুক্রের দশা 2 বছরের মধ্যে ওর কিন্তু একটা কোনো শুভ সংবাদ কিছু পেতে পারো, এই 26 সালের মধ্যে, ইংরেজি 2026 ডিসেম্বরের মধ্যে। কারণ শুক্র গ্রহটা ওর যদিও সক্ষেত্রস্থ, অর্থাৎ নিজের ঘরে অবস্থান করছে, এটা একটা প্লাস পয়েন্ট। কেমন? এটা কিন্তু অত্যন্ত একটা শুভ ইঙ্গিত করছে, শুভ সংকেত দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে একমত? একদম 100%। 100%। দিস ইজ অ্যাস্ট্রোলজি। গোপাল শাস্ত্রী এটাই বলে যে অ্যাস্ট্রোলজি আছে, ছিল, আছে, থাকবে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অর্থাৎ ভবিষ্যতেও ছিল, ওই অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এর কোনদিন ক্ষয় নেই, লয় নেই। আজও এ কিন্তু কথা বলে, গ্রহ নক্ষত্র কথা বলে। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহ নক্ষত্র আপনাকে কিন্তু ঘোরাতে সাহায্য করবে। ওই জন্য গ্রহ নক্ষত্রকে বাঁধুন, নিজের জীবনটাকে সুন্দর করুন, আপনার সন্তানের জীবন, আপনার প্রিয়জনের জীবনটাকে একটা নতুন মোড়কে তৈরি করুন। গ্রহ নক্ষত্রকে বাঁধুন। বাঁধুন মানে কি? তাদের মধ্যে যে সমন্বয় নেই। মনে করুন একটা বাড়িতে 5 ভাই, আর বাবা মা, মানে বাবা মার 5টা সন্তান, তাহলে সেই ভাইদের মধ্যে বা বোনেদের মধ্যে যেই হোক না কেন, তাদের মধ্যে সখ্যতর হবার, ওকে ওর সঙ্গে রেষারেষি করছে, ও হিংসা করছে, ও বলছে আমি কেন বাজার যাব, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে বাবা মায়ের মনের অবস্থা কি হয় বলো তুমি? শান্তিতে ওনারা থাকতে পারবেন? কিন্তু এই 5 ভাই বোন যদি মিলেমিশে থাকে,
তাহলে কিন্তু বাবা মায়ের মনে একটা আলাদা বল পায়। তেমনি এই 9টা গ্রহ, তার মধ্যে 7টা প্রধান গ্রহ যে সকল জাতক জাতিকার জন্মছকে সুন্দরভাবে ব্যালেন্স করে রয়েছে, সৌন্দর্যভাবে চলছে, তাদের কিন্তু সাফল্য অনিবার্য। অর্থাৎ যে সকল জাতক জাতিকার জন্মছকে গ্রহ নক্ষত্রের মধ্যে সুসমন্বয় আছে, হয় সমন্বয়টা ভালো, সে কিন্তু অবশ্যই সুফল পাবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। পরের কলার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা, জয় গুরু বাম। আমার সেই মহামন্ত্র, জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। না, হরে রাম। আমি তো এই মহামন্ত্র দিয়েছি, মহাপ্রভু দিয়ে গেছিলেন, মহাপ্রভুর ধারাকে বজায় রেখে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব দিয়ে গেছিলেন মহামন্ত্র। তারা মা কেন বলি? শক্তি, তারই শক্তি। হ্যাঁ বলো, কোথা থেকে বলছো? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া। কার সম্পর্কে জানবে? আমি নিজস্ব সম্পর্কে। নিজে নামটা? রমলা দত্ত। রমলা দত্ত। হ্যাঁ, জন্ম তারিখটা একটু যদি বলো। 29 জুলাই 29 জুলাই 1983। সময়টা বলো। সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। এবার বলে যাচ্ছি, তুমি বলবে না, তুমি হ্যাঁ হলে হ্যাঁ আর না হলে না, ইয়েস আর নো, এই দুটো কথা তুমি বলবে, বাকি কথা আমার পরে ছেড়ে দাও, আমার পরে তুমি ছেড়ে দাও। আচ্ছা, জন্ম বার হচ্ছে শুক্রবার। হ্যাঁ। তোমার মীন রাশি মকর লগ্ন, বর্তমানে শনির 7.5 শুরু হয়েছে। মীন রাশির বর্তমানে শনির 7.5 শুরু হয়েছে, যদিও শনি এখন বক্রী অবস্থায় থাকবে ইংরেজি নভেম্বরে 2024 সাল পর্যন্ত। 2024-এর 15ই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রী অবস্থায় অবস্থান করে, রেট্রোগ্রেড। ঠিক আছে, এবার বলি, এই 7.5 চলাকালীন তুমি মানসিকভাবে ভীষণ যন্ত্রণার শিকার হচ্ছ, হ্যাঁ কি না? হ্যালো, একটু রেসপন্স, একটু সারা দাও। এই 7.5 বছরের স্প্যান, আড়াই বছর, তিনটে আড়াই মিলে হয় 7.5 বছর। হ্যাঁ, কি বলছিলে বলো? না, সেই টাইপের মানসিক যন্ত্রণা আমার নেই, সেই টাইপের নেই, একটু সেই মানে সব সময় একটা কিরম বলতো, অযাচিত টেনশন, একটা মনে ভাবনা, এগুলো তোমার চলে আসবে। আরে সবে তো পড়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু তোমার কেন হচ্ছে না? শনি তুলায় রয়েছে, তো তুলায় শনি ভালো ফল, তুলা হচ্ছে শনির ভালো ঘর, সেই জন্য তুমি অতটা বুঝতে পারবে না, কিন্তু কিছুটা এর পরক পাবে। কোনো আত্মীয় বিরোধ, কোনো স্বজনের সঙ্গে সখ্যতাহানি, কোনো স্বজনের থেকে মনোকষ্ট, স্বজন মানে আত্মীয়, পরিবার, রিলেটিভ, তার থেকে মনোকষ্ট, এগুলো হবে। আচ্ছা, এবার বলো, কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে তাই তো? আর বিয়ে? না, বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ, বিবাহিত জীবন বলছি। আচ্ছা, হ্যাঁ। এবার বলি, যদি কোনো কারণে বিবাহিত জীবনে রবি থাকে, রবি মানে সূর্য, সেই বিয়ের জীবনটাকে তছনছ করে দেয়, বিয়ের জীবনটাতে নানা সমস্যা নিয়ে আসে, স্বামী, সন্তান, পরিবার, এগুলো করবে। আচ্ছা, কাজকর্ম কিছু করা হয়? আমি এখন মেকআপ আর্টিস্টটা এটা স্টার্ট করেছি, মেকআপ আর্টিস্ট আমি একটা। একদম, কারণ তোমার দশমে শনি, ওই যে বললাম শনি তোমার ভালো জায়গা, তুলায় রয়েছে, তো তোমার শনি হচ্ছে কর্মফলদাতা, কর্মকারক গ্রহ। শনির কিন্তু খুব শুভ অবস্থানটা দেখতে পাচ্ছি। আর তোমার একটা জিনিস আমি ভালো দেখছি না, সেটা হচ্ছে দ্বাদশে কেতু, রাহু রয়েছে উচ্চস্থ, ঠিক আছে, মিথুনে রাহু, তুই ফাটকা পয়সা করি, কিন্তু তোমার না চাইতেও চলে আসবে, কোথা থেকে আসবে, কিভাবে আসবে, তুমি নিজেও জানবে না। শুরু করেছো, ভালো করেছো, কিন্তু কেতুর কারণে অনেকে বাধা দেবে, তুমি যে উঠতে যাবে তোমাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে।
আচ্ছা তুমি যে উপরে উঠতে যাবে তোমাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। দ্বাদশে কেতু থাকলে ব্যয় বা বাড়িয়ে দেয়, অর্থনৈতিক অর্থভাগ্য ভালো করতে দেয় না। টাকা পয়সা যেমন এক হাতে আসবে আর এক হাতে খরচার জন্য তৈরি হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে। মিলিয়ে না আমার কথা। আর মনের মধ্যে তোমার আস্তে আস্তে দেখবে, যত 7.5 বছর তো সময় সবই তো পড়েছে, তোমার মনের মধ্যে একটা কুচিন্তা, পারবো তো, হবে তো, যদি না পারি, যদি এইটা হয়ে যায়, যদি ওইটা হয়ে যাবে, এইরকম মানে একটা খুঁতখুঁতে ভাব কিন্তু তোমার তৈরি করবে যতদিন যাবে। এই শনি যতদিন 7.5 থাকবে। কেমন? আচ্ছা ক্যারিয়ারে কি আমি ডেভেলপ করতে? অবশ্যই কেরিয়ার তোমাকে শনি দিয়ে যাবে, কারণ তুমি হচ্ছে লগ্নপতি তোমার স্যাটার্ন। শনি এখন বক্রী থাকবে, বললাম না 15 নভেম্বর পর্যন্ত এই বছর বক্রী অবস্থা থাকবে, তোমাকে অনেক ডেভেলপ দেবে। তুমি শুরু করেছো, আস্তে আস্তে করে লেগে থাকো, পরিশ্রম করতে হবে, খাটতে হবে। যত পরিশ্রম করবে, যত খাটবে, শনি তোমাকে তত বেশি কিন্তু এগিয়ে দেবে। আচ্ছা কেমন? শুধু আমি একটা কথা বলি, তোমার জন্মছকে যে গ্রহটা তোমাকে সাপোর্ট দিচ্ছে না, রবি, বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করে, বললাম যেটা, অর্থাৎ একটু মনোমালিন্য হওয়া, বা তুমি কথাটা বলে তোমার কথাটা মানে সেই মুহূর্তে বুঝতে চাইলেন না, পরে হয়তো বুঝলেন, এই ব্যাপারগুলো তৈরি করবে। আর মঙ্গলের কারণে তোমার কোনো চোট লাগা, আঘাত লাগা, অস্ত্রোপচার, রক্তপাত, এগুলোর কিন্তু একটা জায়গা রয়েছে জন্মছকে। আর আমার? হ্যাঁ, তোমার ছক তো, আচ্ছা। তোমার ছকে এটা পাচ্ছি। হাতে হাতে মঙ্গলের জন্য মুগা পড়েছো? মুগা? না না আমি কিছুই পড়ি না। আচ্ছা, কাউকে দেখাওনি এর আগে? না না আপনাকেই দেখালাম। এই প্রথম? হ্যাঁ প্রথম। হ্যাঁ, কারণ আমি যদি বলো, তোমার কিন্তু এই মঙ্গলের জায়গাটাকে, এই মঙ্গল তোমার পক্ষে কিন্তু তোমার সপক্ষে নেই। মঙ্গল এখানে কিন্তু অশুভ জায়গায় অবস্থান করছে। হ্যাঁ আমি তার জন্য শনিবার মঙ্গলবার মানে হনুমান মন্দিরটা যাই। খুব ভালো করো। হনুমানজি আর কাল ভৈরব, আমি আগেও বলেছি, কলি যুগে কিন্তু পূর্ণ ফল প্রদান করে। হনুমানজির যে মন্ত্র, ওং হং হনুমন্তে রুদ্রাত্মকায় হুম পট, এই মন্ত্রটা চেষ্টা করবে 108 বার করে মঙ্গলবার করে জপ করার। আচ্ছা স্নান করে না? অবশ্যই। আচ্ছা না হনুমানজি হচ্ছে ব্রহ্মচারী, যত শুদ্ধ আচারে করবে তত তোমাকে ভালো ফল দেবে। আচ্ছা হনুমানজি হচ্ছে ব্রহ্মচারী, যত শুদ্ধ আচারে তুমি কিছু করবে তোমাকে তত এগিয়ে নিয়ে যাবে। আর কলি যুগে হনুমানজি খুব তাড়াতাড়ি কথা শোনে, কারণ উনি হচ্ছে চিরঞ্জীবী। তবে হ্যাঁ, মেয়েদের বজরং বাণ যেটা আছে সেটা পাঠ করতে নেই। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি তাদের উদ্দেশ্যে, মেয়েদের উদ্দেশ্যে বলি, দূর থেকে, কারণ উনি ব্রহ্মচারী তো, দূর থেকে মেয়েদেরও পুজো নেন, দূর থেকেই করি, স্পর্শ করবে না। না স্পর্শ করতে। হ্যাঁ, ওনার যে তেজ, ওনার প্রতাপ, উনি হচ্ছে রুদ্র অবতার, অর্থাৎ মহাদেবের অবতার। উনি ভগবান রামচন্দ্র বা শ্রীহরিকে ভজনা করার জন্য এই রূপ নিয়েছিলেন, ভগবানের পার্ষদ হয়ে এসেছিলেন। তাই হনুমানজির পুজো করলে আমরা তাড়াতাড়ি সেই শ্রীহরির কাছে পৌঁছে যেতে পারবো। কেন? তিনি বলছেন, আমা হতে ভক্ত বড়। ভগবান বলছেন, আমি বড় না, আমার থেকে আমার ভক্ত বড়। তা আমার ভক্তকে যে ভালোবাসে, ভক্তকে যে পুজো করে, তার উপর আমি প্রসন্ন হয়ে যাই। এই হলো ব্যাপার। আমি বলছি তুমি একটা শুধু এইটা করো, যেটা বললাম আমি, এই যে মঙ্গলের যে ব্যাপারটা বললাম, ঠিক হনুমানজির পুজো করছো, যদি পারো একটা হনুমানজি রক্ষার যন্ত্রম করিয়ে নিও, আরো তুমি খুব ভালো রেজাল্ট পাবে। এই যে টেনশন, তুমি বলছিলে না, না আমার তো হতাশা নেই, এই যে টেনশনটাই তো হতাশা। শনি, এবং শনি পড়ার পর থেকে 1.5 বছর ধরে বেশি চলছে, মিলিয়ে নাও। আচ্ছা, যে কটা কথা আমি তোমার সঙ্গে বলেছি, তুমি কি আমার সঙ্গে সহমত? একদম 100%। এবং আমি বলছি তুমি দাঁড়াবে,
তোমার সেই জায়গায় আছে, তোমার মধ্যে সব সময় জীবনে পজিটিভ ভাববে, নেগেটিভ না। আমি পারবো, না না আমার দ্বারা হবে, এইটা সব সময় ভাববে। আমার সাথে কেউ না থাক, আমি আমি এইটা সব সময় আমি সেটা ভাবি, একদম। আমি করব, ব্যাস। আমার মধ্যে এই জিনিসটা আমি সব এই জিনিসটা যদি যে ধরে রাখতে পেরেছে সেই সাফল্যের শিখরে গেছে। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন বলে দিই, প্রথম হচ্ছে নাগের বাজার ডায়মন্ড প্লাজা যে শপিং মল, ওখানে ইচ্ছাময়ী কালীবাড়ি 509 আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, এখানে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমি থাকি। এই মন্দিরে বিশেষ পুজো পাঠ করার পর মন্দির লাগোয়া চেম্বারে বসে, বিকেলে যেদিন থাকি সেদিন বসে। এছাড়া আমি বসি হচ্ছে আপনার হাওড়া ময়দান, হাওড়া বঙ্গবাসী, এখানে দীর্ঘদিন ধরে আপনারা পেয়ে থাকেন। হাওড়াবাসীরা জেনে গেছে যে বুধবার বিকেল 4টে মানেই গোপাল শাস্ত্রী, বুধবার দিন বিকেল 4টে মানেই হলো গোপাল শাস্ত্রী আসবে। সুতরাং হাওড়া বঙ্গবাসী, তারামণ্ডলের ঠিক উল্টো দিকে 21/4 জিটি রোড, বুধবার বিকেল 4টে থেকে 6টা। দক্ষিণ কলকাতা গড়িয়াহাট ভাগ্যচক্র, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ঠিক উল্টো দিকে এবং খাদিম শোরুমের পাশে 1 নম্বর হিন্দুস্তান মার্কেটের দোতলায়, এটা ফার্স্ট ফ্লোরে। সুতরাং এখানে আপনি পাচ্ছেন মঙ্গলবার বিকেল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত। যাদবপুর রেল স্টেশনের কাছে, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে, এখানে পাচ্ছেন আপনারা বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। এছাড়া অনলাইনে কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে, বিচারের ব্যবস্থা রয়েছে এবং ডাকযোগে আপনি যে কোনো সমস্যা থেকে বেরোবার জন্য সঠিক গাইডলাইন কিন্তু পেয়ে যাবেন। এখন কুরিয়ার সার্ভিস খুব ভালো হয়ে গেছে, এখন তো কুরিয়ার সার্ভিস ভীষণ স্ট্রং, ভালো হয়ে গেছে এখন। আচ্ছা, কি আছে একটু দেখিনি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, জয় মা তারা, বলো। জয় মা তারা। জয় মা কামাখ্যা, বলো জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম আর কোথা থেকে বলছো বাবা? দমদম থেকে। দমদম কোথায়? ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট আছে, কাছেই তো, আমার চেম্বারের কাছেই একদম। হ্যাঁ হ্যাঁ। এই তো ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে না, হ্যাঁ। যশোর রোডের ওপর, ওর পাশেই তো আমার চেম্বার। আচ্ছা বলো। হ্যাঁ, নাম হচ্ছে প্রিয়া সরকার। আচ্ছা, দিয়ার জন্ম তারিখটা একটু যদি বলো। প্রিয়া। আচ্ছা, জন্ম তারিখটা বলো। 16/11/2001। আর একবার একটু রিপিট করো। 16/11/2001। 16/4 11। 16/11/2004। সময়টা বলো। 2001। আচ্ছা বলো 2001। সময়টা বলো। সময় হচ্ছে সকাল 10টা। শার্প 10টা না, সকাল 10টা। আমি কি বলো শার্প, মানে একদম ডট 10টা, তাই বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম ঠিক আছে। ব্রিয়ার হচ্ছে জন্মবার হচ্ছে শুক্রবার। হ্যাঁ হ্যাঁ। ওর রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। বৃশ্চিক রাশির তো বর্তমানে শনির ধাইয়া চলছে। আচ্ছা, এই আমার করেও শরীর নিয়ে শরীর তো 1.5 বছর ধরে খুবই খারাপ যাচ্ছে, 1.5-2 বছর ধরে। দেখো তো এখন হসপিটালে ভর্তি, রীতিমতো বলে দিলাম তোমাকে তো। থেকে কি ও কেন হচ্ছে এই যে দেখো, তুমি বলার আগে কথাটা কে বললো যে 1.5 বছর থেকে 2 বছর ধরে খারাপ চলছে? তুমি বললে না আমি বললাম? আগে বলো। আপনি বললাম না? আমি একটা জন্ম ছক পড়বে ধরে নেব, কিচ্ছু আমাকে আড়াল করতে পারবে না, আড়াল করা যাবে না গোপাল শাস্ত্রীর কাছে, কিছু ধরে নেব। আচ্ছা, এই যে ব্যাপারটা, ওর যে শরীর, এই যে বর্তমানে শনির যে ধাইয়া এবং ষষ্ঠ ভাবে যে শনি, ওকে ভীষণ ভাবে কিন্তু সমস্যা করছে শরীরের জায়গা, বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে তো হসপিটালে ভর্তি। হ্যাঁ, এখান থেকে কি ও ভালো হবে? কি ভালো হবে, কিন্তু মানে কাঠ খড় পোড়াতে হবে বাবা তোমাকে। এই প্রথম হসপিটাল গেল না, এর আগেও গেছিল না? এই প্রথম কি এমন হয়ে জীবন নিয়ে টানাটানি? জানি আমি, খুব খুব ক্রিটিক্যাল তো বর্তমান সময়টা, ওর খুব ক্রিটিক্যাল।
ভালো নয়। ওর জন্ম সময়টা এখন মানে জন্ম সময় বর্তমান সময়টা ওর পক্ষে নেই। মানে মানে মারাত্মক ভাবে তোমরা দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ। হ্যাঁ ওরকমই তো আছি বলছি তো, এটা এটা আগে থেকে কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নাওনি কেন? তিনি তো সাবধান করে দিতেন, তিনি একটা পথ করে দিতেন, বলে দিতেন, তাতেই তোমার কাজ হয়ে যেত। দেখানো হয়নি। আর ঠিক আছে, ঠাকুর করুক, মহামায়া মা কামাক্ষার কাছে প্রার্থনা করি, মহামৃত্যুঞ্জয় মহাদেবের কাছে প্রার্থনা করে তোমার মেয়ে যেন হসপিটাল থেকে সুস্থভাবে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর কোনো অভিজ্ঞ জ্যোতিষীর একটা কনসালটেন্সি নাও, একটা আলোচনা করো যে কি কি করলে ভালো, দেখবে অনেক ভালো থাকবে। বলছি এই মুহূর্তে আপনার কাছে কি গেলে কোনো আমরা সুরাহা পাবো? নিশ্চয়ই, একবার এসো, নিশ্চয়ই মায়ের কাছে। এই তো অমাবস্যা, আমি অমাবস্যায় থাকবো, মন্দির বিশেষ পুজো করব, ওর নামে আমি চেষ্টা করব একটা সংকল্প যজ্ঞ করে দিতে, একটা ক্রিয়া করে দিতে, যাতে ও ভালো হয়। মার কাছে দেখো, আমি তো কোনো জ্যোতিষ তান্ত্রিক তো ভগবান নয়। হ্যাঁ, আমরা ভগবানের কাছে প্রে করি, প্রার্থনা করি, আমি কাজগুলো সঠিকভাবে নির্বাহ করি, এটাই আমাদের কাজ। আমি ওর জন্য চেষ্টা করব। এরকম বহু মানুষকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসছে, এমনও দেখেছি চিকিৎসকেরা জবাব দিয়ে দিয়েছে। মানে মেয়েকে, মানে একজনের ক্যান্সার হয়েছিল, একজনের, তা সে মেয়েটা এসে খুব কান্নাকাটি করছিল, চিকিৎসকের জবাব দিয়ে দিয়েছিল। কিন্তু আমার মন্দিরে মা তো ভীষণ জাগ্রত, আমি ভালো করে তুমি জানিয়ে যাও। আরে আমি কিচ্ছু এখন দিতে হবে তো দেবো না তোমাকে, শুধু আমি একটা মন্ত্র লিখে দিচ্ছি, একটা গুপ্ত মন্ত্র আমি কামাখ্যা থেকে পেয়েছিলাম। আমি আজকে তুমি লিখে দিচ্ছি, তুমি এইটা মার পড়বে, একটু জল নিয়ে পড়বে, মার মাথায় 2-4 ফোঁটা জল ছিটিয়ে দেবে আমার মেয়ের মা, এবং তাতে বলছে যে শাস্ত্রীজি এখন অনেকটা মা ভালো আছে। দেখো ক্যান্সারের তো অ্যান্সার নেই, এ তো জানোই, কিন্তু এই যে ওই যে ও এসে যে আমাকে চোখে জল ফেলছিল আমার টেবিলে, যখন মন্দিরে বসে সে মা যে তার কথাটা শুনলো, আমার যে ইচ্ছাময়ী মা, আমার রাজরাজেশ্বরী মা, যে তার কথাটা ভবতারিণী যিনি শুনেছেন, এটাতেই আমি তো আপ্লুত। কিছুই তো যাবে না, এই মায়া মোহতে তিনি আমাদের বেঁধে রেখেছেন। আমি বহুবার এই অনুষ্ঠানে বলেছি। সুতরাং আমিও চেষ্টা করব তোমার মেয়ে যাতে সুস্থভাবে বাড়ি ফিরে আসে। কেন এখন কন্ডিশন কিন্তু গ্রহের অবস্থান দেখছি খুব ভালো দেখছি না, ভালো নেই, তুমি নিজেও বুঝতে পারছো। এখানকার ডাক্তার বলে দিয়েছে যে আমাদের হাতে কিছু নেই। এই দেখো, যখন ডাক্তার হাল ছেড়ে দেয় তখন আমরা কার কাছে শরণাপন্ন হই? যখন আমরা বিপদে পড়ি কার কাছে শরণাপন্ন হই? সেই রক্ষাকর্তা ভগবান আর ভগবতী, যে তুমি আমার গতি, তুমি আমার সব, তুমি আমার আশ্রয়, তোমার চরণে আমি শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম, এই বলে আমরা তার কাছে প্রার্থনা করি। বুঝতে পারছো? এই হলো ঘটনা, আর কিছুই না। যাকগে, তুমি চিন্তা করো না, শুধু তাকে স্মরণ করো। যদি পারো একবার ক্যান্টনমেন্ট থেকে তো বেশিক্ষণ না, 30D মানে বাস আসে তোমাদের, আর যদি গাড়ি থাকে গাড়িতে চলে আসবে। ঠিক আছে, ভালো থেকো। যখন মানুষের হাতে কিছু, মানুষের জীবনে যখন আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যায়, মানুষ যখন বিভ্রান্ত হয়ে যায়, আমরা তার কার কাছে যাব? আমরা কার কাছে প্রার্থনা করব? সেই জগৎগুরু, যিনি জগতের মালিক, যিনি জগৎকে পরিচালনা করছেন, একটা অদৃশ্য শক্তি। আর এই শক্তির খোঁজে আমরা দৈব আধ্যাত্মিকতা তন্ত্র নিয়ে কাজ করি। একটা অজানা শক্তি আমাদের সর্বদা আমাদের কিন্তু কাজ করে চলেছে। এই অজানা শক্তি, তাহলে তাদের সেই শক্তির কাছে থেকে আমরা তা প্রে করি কি শক্তিটা নিজের মধ্যে নিয়ে আমাদের মধ্যে থেকে নেগেটিভিটি গুলো দূর করে দিই, অশুভ শক্তি দূর করে দিই।
ওই যে বলেছিলাম অনেকে জিন চালান করে, একজন পাশে শুয়ে আছে, দেখতে সে আমাকে মোবাইলে দেখাচ্ছে, মানে তার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, মোবাইলে ভিডিও রেকর্ডিং দেখাচ্ছে, ঠিক রাত্রিবেলায় একটা ছায়ার মতো লাইট জ্বলছে, কিন্তু সে লাইট জ্বলে রেখেছে, কিন্তু দেখলো ছায়ার মতো কেউ চলে গেল। অনেকে মানতে পারবে, কিন্তু আমি নিজে চোখে দেখেছি, আমাকে দেখালো। তাহলে এই যে যারা এই ধরনের কাজ করে, এগুলো হচ্ছে শুভ কাজ নয়। আমি এর আগেও বুঝিয়েছি, আপনাদের বলেছি যে প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে, মন্দ দিক আছে। ওষুধের যেমন এফেক্ট আছে, সাইড এফেক্ট আছে, তাই না? একটা রোগ সারায় আর একটা রোগ খারাপ তৈরি করে। খাবারের মধ্যেও তাই, আমাদের খেতে, জিভে যে খাবার খেতে ভালো লাগে, জিভের নাম হচ্ছে রসনা, অর্থাৎ রসনা তৃপ্তির জন্য আমরা যে খাবার খাই সেটা কিন্তু পেটের জন্য ভালো নয়। হ্যাঁ কিনা বলুন আপনারা? তাহলে আমরা জিভে যে জিনিস ভালো লাগে সেটা পেটের পক্ষে খারাপ, আর পেটের জন্য যেটা ভালো সেটা জিভে ভালো লাগে না। কারণ ওই যে বললাম, প্রত্যেক জিনিসেরই নেগেটিভ পজিটিভ আছে। কেউ লাইন আছে দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, চট করে, সময় নেই, চট করে। মালদা থেকে। আচ্ছা, আর সময় নেই আজকে। হ্যাঁ, তুমি আমার সঙ্গে পরে ফোনে যোগাযোগ করে নিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো দেখি, চট করে দেখি বলতে পারি কিনা। 25/2/2008। মালদা, একটু জোরে বলো। 25/2। মালদা দুটো পার্ট, একটা উত্তর একটা দক্ষিণ। কোন মালদা? উত্তর মালদা। উত্তর মালদা, আচ্ছা আচ্ছা আচ্ছা। জায়গাটার নাম কি? মকদমপুর। হ্যাঁ, কারণ আমার মালদা থেকে তো বহু ভক্তরা ফোন করে, ওই জন্যই বললাম। নাহলে বললাম কি উত্তর মালদা দক্ষিণ মালদা ঠিক বললাম তো, নাকি না? না না, ঠিক বলেছেন। আরে আমার ভক্তরা ফোন করে সেই জন্য জানতে। আচ্ছা, যাই হোক, বলো এইবার হচ্ছে জন্ম তারিখটা বলো। কার সম্পর্কে বললে? আমার ছেলের সম্পর্কে। চট করে জন্ম তারিখ। 25/2/2008। সময়? রাত্রি 3:42। রাত্রি 3:42। জন্মবার কি সোমবার? হ্যাঁ, রবিবার পেরিয়ে সোমবার। হ্যাঁ, সোমবার। তার মানে হচ্ছে পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, অবশ্যই পড়াশোনার জায়গাতে বুধ কিন্তু এখানে শুক্রের সঙ্গে যুক্ত। পড়াশোনার, ওর কিন্তু ব্রেন বা মেধা যথেষ্ট ভালো, কিন্তু সেটা সঠিকভাবে ও কাজে লাগাতে পারছে না। ওর কিন্তু সঠিকভাবে ওর কার্যকারিতা হচ্ছে না। ওর রেজাল্ট যে অনুপাতে আশা করছো, ওর উপর তোমাদের যে এক্সপেকটেশন, প্রত্যেকটা মা বাবারই তার সন্তানের পর একটা এক্সপেকটেশন আছে, সেই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু তুমি কাজ পাচ্ছ না। মিলিয়ে নাও। আমি যেটা বলবো টেবিল বাজিয়ে বলবো, 19 থেকে 20 হলে আমি চেয়ার ছেড়ে উঠে যাবো, এত বড় কথা বললাম। কারণ আমি জানি জ্যোতিষটা, যদি ডেট অফ বার্থ ঠিক থাকে, ডেট অফ বার্থ যদি ভুল থাকে অনেকে করে, তবু আমি হোরারি করে ধরে নেব। তা এই যে ছেলের মধ্যে যে পরিবর্তনটা আসছে, একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই পরিবর্তনটা কিন্তু শুভ পরিবর্তন নয়। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ওর মধ্যে একটা চাপা রাগ, চাপা জেদ, অল্পেতেই ধৈর্য হারা হওয়া, কিছু টলারেট করতে না পারা, সহ্য করতে না পারা, এই ব্যাপারগুলো এসে যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? এই জায়গাটাকে একটু কাউন্সিলিং করে দাও, দেখো আগামী শিক্ষাবর্ষগুলো ওর পক্ষে ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আজ আর নয়, থামতে হচ্ছে। সময় বড় নিষ্ঠুর, বলেছি না? সবচেয়ে মূল্যবান সময়। আজ তুমি তোমার দিন, কালকে আরেকজনের দিন আসবে, চাকার মতো ঘুরছে। যাই হোক, মহাশক্তির কাছে প্রার্থনা করি, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী
বিপত্তারিণী জগদ্ধাত্রী দেবী দুর্গা নমঃ।